সম্মানিত সুধী, গান শুনতে শুনতে একটা লাইন আমাকে খুব দোলা দিল। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। বন্ধুহীন কোনো মানুষের সর্বোত্তম বন্ধু হচ্ছে সাহিত্য। কারণ সাহিত্য এমন একটি বিষয় যাকে কিছু না জিজ্ঞেস করলেও সে সব কথা বলে দেয়, মনের কথা বলে, জীবনের কথা বলে। আর এই সাহিত্য লিখেন আপনারাই, প্রিয় লেখক। আপনাদের সকলকে জানাই অভিবাদন। সম্মানিত শুধু আসুন আমাদের এই প্রিয় লেখকদের জন্য একটা জোর করতালের মধ্য দিয়ে আমরা আমাদের আজকের এই চমৎকার অনুষ্ঠানটি শুভ সূচনা করি। অনুপ্রেরণা লেখক সম্মেলন 2025-এর দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। সম্মানিত শুধু এবারে স্বাগত বক্তব্য রাখার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অনুপ্রেরণার সম্পাদক ও প্রকাশক আবু মোহাম্মদ ইউসুফ আপনাকে। উপস্থিতি, প্রথমে আমি আপনাদেরকে অনুপ্রেরণা লেখক সম্মেলন 2025 আজকে দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই। আপনারা যারা উপস্থিত হয়েছেন, প্রথমে আমি এটা ক্ষমা চেয়ে নেই যে আমাদের অনুষ্ঠানটা শুরু হতে দেরি হয়েছে। আজকে কালকে সকালে ভূমিকম্পের কারণে মানুষ একটু চিন্তিত আছে কিনা, দুশ্চিন্তাগ্রস্ত কিনা, বের হবে কিনা, কোথায় যাবে কিনা, এগুলো নানা চিন্তায় হতে আছে। অনেকেই আসে নাই, অনেক পরিচিত মুখ যাদেরকে সবসময় আমি সম্মেলনে পাই, তাদের অনেকেই আজকে আসেন নাই। কিন্তু তারপরেও যে কজন এসছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে। বিশেষ করে যে সমস্ত অতিথিদেরকে, বিশেষ অতিথিদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা সবাই উপস্থিত হয়েছেন। এই জন্য আমি অত্যন্ত আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমাদের অনুষ্ঠান অনুপ্রেরণা লেখক সম্মেলন 2025 তৃতীয় পর্বের আজকের অনুষ্ঠানে কয়েকটা পর্বে বিভক্ত আছে, আপনারা জানেন, আপনারা ইতিমধ্যে কার্ডে দেখেছেন। প্রথমেই আমরা আমাদের যে ত্রৈমাসিক পত্রিকা অনুপ্রেরণা শিল্প সাহিত্যের ত্রৈমাসিক অনুপ্রেরণের যে সাম্প্রতিকের গল্পকার ও গল্প যে সংখ্যার দ্বিতীয় পর্ব বের হয়েছে, সেটার মোড়ক উন্মোচন হবে। অনুপ্রেরণা সম্পর্কে দুটো কথা বলি। 2012 সালে আমরা এই ত্রৈমাসিকটা শুরু করি এবং নিয়মিতভাবে এই ত্রৈমাসিকটা বের হচ্ছে। প্রথমে 10 বছর আমরা সব ধরনের লেখা দিয়ে কবিতা, গল্প, প্রবন্ধ, আলোচনা, বই সমালোচনা, এই নাটক, এগুলো সব মিলিয়েই আমরা ত্রৈমাসিকটা সাজিয়েছিলাম। কিন্তু একাদশ বর্ষে এসে আমরা ভাবলাম যে আমরা বিশেষ কিছু করি। একাদশ বর্ষে এসে আমরা প্রথমে যে কাজটা করেছিলাম সেটা হলো আমাদের বাংলাদেশের 100 কবিকে আমরা নির্বাচিত করেছিলাম এবং সেই 100 কবি উপরে আমরা 4টা সংখ্যা প্রকাশ করি একাদশ বর্ষে। দ্বাদশ বর্ষে এসে আমরা বাংলাদেশের নির্বাচিত 100 গল্পকার, যাদের জন্ম 1897 থেকে 1965, তাদেরকে নিয়ে আমরা আমাদের 4টা সংখ্যা আমরা করি। যে সংখ্যাগুলোতে কবি এবং গল্পকারদের, এই সংখ্যাগুলোতে প্রতিটা কবির, নির্বাচিত কবি এবং অথবা গল্পকারের তাদের জীবনী, তাদের প্রকাশনা, তাদের পুরস্কার ও সম্মাননা তারা যেটা পেয়েছেন সেগুলো, এবং তার সাথে একটা উল্লেখযোগ্য কবিতা কবির ক্ষেত্রে এবং গল্পকারের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য গল্প, এবং সমস্ত কবিতা এবং গল্প নিয়ে আলোচনার ক্ষেত্রে আমাদের এই ধরনের পরিকল্পনা পেছনে আমাদের কিছু উদ্দেশ্য ছিল। এক, আমাদের দেশের সাহিত্যে যারা পরিচিত ব্যক্তিত্ব রয়েছেন
এবং যারা একটা বিশেষ স্থান অর্জন করেছেন তাদের সাহিত্য চর্চার মাধ্যমে তাদেরকে একটা জায়গায় এনে তাদের সম্পর্কে পরিচিতি প্রদান করা এবং তাদের সম্পর্কে আমাদের প্রজন্মকে জানানো। এবং দ্বিতীয় সেটা হলো যে কারা এই আলোচনাগুলো লিখেছেন, আমাদের দেশের তরুণরাই এই আলোচনাগুলো লিখেছেন। তাদেরকে আমরা আমরা সংগ্রহ করে তাদেরকে বই পাঠিয়েছি। আমরা বলেছি যে তোমরা পড়ে তোমরা লেখো, আলোচনা লেখো, এবং সামষ্টিক আলোচনা তারা লিখে আমাদেরকে পাঠিয়েছে, সেগুলোই আমাদের ছাপা হয়েছে। আর অর্থাৎ তার মধ্যে দিয়ে আমাদের দেশের কবি এবং গল্পকারদের সম্পর্কে আরও অনেকে পড়াশোনার পরিধিটা বৃদ্ধি পেল এবং তারা আলোচনা করে সেই আলোচনাটা আবার আমাদের পত্রিকার মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে পারলাম। সেভাবেই ত্রয়োদশ বর্ষে এসে আমরা সাম্প্রতিকের কবি 100 জন কবিকে নিয়ে আমরা এই আয়োজনটা করেছিলাম। এবং এইবার যে এই বছর 25-এ যে আয়োজনটা হচ্ছে সেটা হচ্ছে সাম্প্রতিকের গল্পকারদেরকে নিয়ে, অর্থাৎ যাদের জন্ম 1960 থেকে 1985 সালের মধ্যে হয়েছে তাদেরকে নিয়ে, তাদের 100 জন আমরা নির্বাচিত করেছি এবং তাদেরকে নিয়ে আমরা এই আয়োজনটা করেছি, যেখানে প্রত্যেকের তাদের জীবনী, তাদের প্রকাশনা, তাদের পুরস্কার ও সম্মাননা এবং তাদের উল্লেখযোগ্য গল্প এবং গল্পকারকে নিয়ে গল্পকারের যত গল্পের বই সংগ্রহ যেগুলো আছে সেগুলোর উপরে আলোচনা, সবাই আলোচনা করেছেন। আমরা এই পর্যন্ত 2টা পর্ব প্রকাশিত হয়েছে, আজকে সেই 2য় পর্বের প্রকাশনা এবং মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এখানে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যারা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন তারা হচ্ছেন কথা সাহিত্যিক আকিবুর রহমান, কবি ও কথা সাহিত্যিক আরিফ মঈনুদ্দিন, কবি ও কথা সাহিত্যিক শামসুল আলম, কথা সাহিত্যিক মোজাম্মেল হক নিয়োগী এবং কথা সাহিত্যিক মনি হায়দার। এরপরে 2য় পর্বে আমাদের থাকবে বই আলোচনা, কয়েকটা আমাদের উল্লেখযোগ্য প্রকাশনা যেটা আমরা মনে করেছি কয়েকটা বই নিয়ে আলোচনা হবে। সেই আলোচনা আমাদের নির্বাচিত যে বইগুলো আলোচনা হবে সেটা প্রথমে হচ্ছে কথা সাহিত্যিক নাসিমা আনিসের রচিত গল্প সংকলন নির্বাচিত গল্প। সেই নির্বাচিত গল্পের উপরে আলোচনা করবেন কথা সাহিত্যিক মাইনুল ইসলাম মানি। এরপরে আলোচনা করবেন প্রাবন্ধিক কবি ও প্রাবন্ধিক হাফিজ রশিদ খানের কবিতার বই নারীস্থান ও পার্শ্ববর্তী চিত্রকল্প। এই বইটা নিয়ে আলোচনা করবেন কবি ও কথা সাহিত্যিক সালে রনক। তৃতীয় যে বইটি আমরা নির্বাচিত করেছি আলোচনার জন্য আমাদের প্রকাশিত, সেটা হচ্ছে কথা সাহিত্যিক ইলিয়াস ফারুকীর গল্পগ্রন্থ আগরবাতি ও মৃত্যুর গন্ধ। এই বইটা নিয়ে আলোচনা করবেন শিক্ষক ও প্রাবন্ধিক সরকার আব্দুল মান্নান। চতুর্থ যে বইটা আমরা নির্বাচিত করেছি আজকে অনুষ্ঠানে আলোচনা করার জন্য সেটা হচ্ছে কথা সাহিত্যিক উম্মে মুসলিমা রচিত কলাম সংকলন আমার কন্যা যেন থাকে নির্ভয়ে। এই বইটা নিয়ে আলোচনা করবেন আমাদের বিশেষ অতিথি কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক ডক্টর সাবিনা ইয়াসমিন। তৃতীয় পর্বে আমাদের যে অনূর্ধ্ব 40 তরুণদের যে পাণ্ডুলিপি প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আয়োজন তৃতীয় পর্বের কর্মসূচি। সেখানে আমরা প্রতি বছরই একটা প্রতিযোগিতার আয়োজন করি। অনূর্ধ্ব 40 লেখক, কবি, কথা সাহিত্যিক, গল্পকার, তাদের মধ্যে পাণ্ডুলিপি প্রতিযোগিতার আয়োজন করি। এই যে পাণ্ডুলিপিগুলো আমরা পাই সেগুলো একটা বিশেষ আমাদের জুরি বোর্ড আছে, ওনারা
এগুলো যাচাই বাছাই করেন এবং করে বিজয়ী নির্ধারিত করেন, তারা নির্বাচিত করেন। আমরা এবছর 5টি কবিতা, 3টি ছোট গল্প এবং 2টি উপন্যাস আমরা বিজয়ী হিসেবে নির্বাচন করেছি। এই বিজয়ীদের বইগুলো নিয়ে আলোচনা হবে এবং তারপরে আলোচনার পরে আমরা বিজয়ীদেরকে আজকের অনুষ্ঠানে উপহার এবং তাদের জন্য ক্রেস্ট, বই উপহার দেব এবং কিছু অর্থমূল্য উপহার দেওয়ার আয়োজন আছে আজকের অনুষ্ঠানে। তরুণদের বইগুলো নিয়ে যারা আলোচনা করবেন, কবিতার যে 5টি বই, বিজয়ী 5টি বই, সেই বইগুলো নিয়ে আলোচনা করবেন কবি সর্দার ফারুক। এবং যে 3টি গল্পের বই, সেই 3টি গল্পের বই নিয়ে আলোচনা করবেন কবি ও প্রাবন্ধিক মামুন মুস্তফা। এবং তরুণদের যে 2টো উপন্যাস বিজয়ী হয়েছেন, সে 2টো উপন্যাস নিয়ে আলোচনা করবেন কবি ও প্রাবন্ধিক শেখ ফিরোজ আহমেদ বাবু। তো আমি এই অনুষ্ঠানের সূচি বললাম। আশা করব আপনারা যারা উপস্থিত হয়েছেন আমাদের অনুষ্ঠানে শেষ পর্যন্ত উপস্থিত থাকবেন এবং এই প্রতিটি আলোচনা গুরুত্বপূর্ণ। এবং আমরা অনুপ্রাণ যেটা চাই যে বাংলাদেশে তরুণ এবং প্রবীণদের মধ্যে সাহিত্য চর্চার ক্ষেত্রে একটা মেলবন্ধন হোক এবং আমরা সেই একটা প্ল্যাটফর্ম হয়ে কাজ করতে চাই। এবং আমাদের অনুপ্রেরণার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির একটা রুচি প্রস্তুত করা, যেখানে আমরা দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে পারি এবং শিল্প, সাহিত্য, সংস্কৃতি পরস্পরের সাথে কীভাবে ঘনিষ্ঠভাবে জড়িত এবং একটা আরেকটার সাথে সম্পর্কিত, এগুলো আমরা সাহিত্য নিয়ে আলোচনা করবেন, বিশেষ বই নিয়ে আলোচনা করবেন, আমরা সবাই শুনব। এবং শেষে যারা বিজয়ীরা আছে তাদেরকে আমরা যে পুরস্কার দেব, আমি অনুরোধ করব আমাদের যারা বিশেষ অতিথি আছেন তারা যাতে আমাদের বিজয়ীদেরকে আজকে তরুণ পাণ্ডুলিপি প্রতিযোগিতায় যারা তরুণরা বিজয়ী হয়েছেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা যারা বিশেষ অতিথি আজকে উপস্থিত আছেন আপনারা সবাই দয়া করে উপস্থিত থাকবেন, এটা আমার বিশেষ অনুরোধ থাকবে। তা আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের প্রতি। আপনারা অনুষ্ঠানে শেষ পর্যন্ত থাকবেন, এটাই আমার অনুরোধ। এখন আমরা আমাদের পরবর্তী কর্মসূচিতে চলে যাব। আজকের অনুষ্ঠান পরিচালনা করবেন রূপশ্রী চক্রবর্তী। আপনাদের সবাইকে ধন্যবাদ।